হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকের পোষা পাখিগুলিও। আমি মৌসুমি AM বার্ডসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমাদের ফার্মের বর্তমান অবস্থা কীরকম রয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। অনেক দিন ধরে আমিও চেষ্টা করছি শেয়ার করতে, কিন্তু আপনারা জানেনই বেশ কিছুদিন ধরেই কিন্তু আমাদের ফার্মের ভীষণই অগোছালো অবস্থা রয়েছে। আমরা সময় করে উঠতে পারছিলাম না সঠিকভাবে সবটা গুছিয়ে নেওয়ার। একটু ছুটির দিন ছাড়া সেই সময়টুকু হয়ে ওঠে না বিশেষভাবে। তো সেই কারণেই কিন্তু বর্তমান যে অবস্থাটা সেটা কিন্তু দেখানো সম্ভব হয়ে ওঠেনি। আজ একটু হাতে সময় রয়েছে, তো চলুন আপনাদের সাথে নিয়ে যাই আর আমাদের ফার্মের টুকিটাকি সবটা শেয়ার করি আপনাদের সাথে। চলুন যাওয়া যাক আমাদের ফার্মে। একেবারে শুরুতেই আপনাদের যেটা দেখিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখুন। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা কিন্তু অনেক দূরের একটা ফার্ম থেকে বেশ কিছু আড়াইয়ারের বাচ্চা এনেছিলাম। ইতিমধ্যেই ওরা কিন্তু বেশ বড় হয়ে গেছে। শুধু যে ওরা বড় হয়েছে সেটাই কিন্তু নয়, তার সাথে হয়ে উঠেছে ভীষণ রকম দুষ্টু। একটু দেখুন, খাবারের পাত্রের উপর উঠে বসে এই যে খেলাটা, এটা যে ওদের কতটা প্রিয় তা কি বলবো। এই যে দেখুন, চতুর্দিকেই কিন্তু এই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন। হয়তো ওদের উঁচু জায়গা পছন্দ সেই কারণে, কিংবা অন্য কোনো কারণ, সেটা আমার সঠিক জানা নেই, কিন্তু ওরা যে এই খেলাটা করতে বেশ ভালোবাসে সেটা আমি এই কদিনে বেশ ভালোই বুঝতে পারছি। এখনো যদিও কোয়েলের বাচ্চাগুলোর মতো এই ব্রুডিং টোপকে বাইরে বেরোনোর চেষ্টাটা ওরা করেনি, তবুও দেখুন কেমন সুন্দর করে ওপরে বসে থাকছে। একসাথে ওদের দেখতে কিন্তু মন্দ লাগে না, কি বলেন? আমার তো ভালো লাগেই। সেই কারণে সবার আপত্তি সত্ত্বেও আমি ওদের আমাদের ফার্মের জন্য নিয়ে এসেছি। বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে ইতিমধ্যে, এর মধ্যে কিন্তু বেশ বড় হয়ে উঠেছে ওরা। এখনো মোরগ মুরগি কোনটা কি হবে এই ধরনের কোনো ধারণা আমাদের মধ্যে তৈরি হয়নি, কিন্তু আমার বেশ লাগছে ওদের এভাবে দেখতে। দেখা যাক, সময়ের সাথে সাথে আমরাও বুঝতে পারবো আর আপনাদেরকেও শেয়ার করব। তো চলুন এবার আমাদের মূল ফার্মে ঢোকা যাক। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি আমাদের পাখির ঘরে। এর আগেও আমি বেশ কিছু জিনিস শেয়ার করেছিলাম, আজ দেখুন আরো একবার দেখিয়ে দিই। এই ফ্রিঞ্জগুলোর বেশ কয়েকটা বাসাতেই আমি কিন্তু ডিম পেয়েছিলাম, সেটা দেখিয়েছিলাম আপনাদের। পরবর্তী সময়ে ডিমগুলো কি হচ্ছে, আদেও বাচ্চা ফুটছে কিনা, সবটা কিন্তু অবশ্যই জানাবো। আজ আপাতত আপনারা এই পাখিগুলোকেই দেখুন। আজ ওদেরও একবার দেখিয়ে দিলাম। এবার চলুন বদ্রিগুলোকে দেখানো যাক। এখানে দেখুন, আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে একটা বদ্রি ডিম দিয়েছে, তার থেকে যে 3টে বাচ্চা হয়েছিল সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চাগুলোকে আমরা সেলফিড অবধি বাঁচাতে পারিনি। আপনারা তো জানেনই আমাদের ফার্মের কাজগুলো আমরা নিজেরাই করে থাকি, আর এই সুযোগে কোনোভাবে হয়তো মারপিট করে 3টে বাচ্চাই মারা গিয়েছে। অনেকটা বড় হয়ে গিয়েছিল বাচ্চাগুলো, তখন কিন্তু আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম। আমি ভীষণভাবে আশা করেছিলাম যে হয়তো বাচ্চাগুলো সেলফিতে এসে যাওয়ার পরে আপনাদের খুব ভালোভাবে আমি দেখাতে পারবো, কিন্তু দুর্ভাগ্য এটাই যে একটা বাচ্চাকেও কিন্তু আমরা বাঁচাতে পারিনি। এখানে 3টে ফিমেল এবং 2টো মেল রয়েছে। ফিমেলগুলোর মধ্যেই হয়তো মারামারি করে এই সমস্যাটা হয়েছে, যার কারণে কিন্তু একটা বাচ্চাকেও আমরা যেই মুহূর্তে এসে দেখেছি সেই মুহূর্তটাকে অনেকভাবে চেষ্টা করেছিলাম বাঁচানোর, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি।
সেই কারণে আবারও একই পরিস্থিতি রয়েছে, যেমন ছিল ঠিক সেরকমই 5টা পাখি কিন্তু বদ্রির কলোনিতে রয়েছে। এবার এক ঝলকে আমাদের ফার্মের অবস্থাটা আপনারা দেখে নিন। আপনারা তো জানেনই, বেশ কিছুদিন ধরে যখন ফার্মে অন্য বিভিন্ন রকমের কাজগুলো করছিল তখন কিন্তু ফার্মটা বেশ এলোমেলো হয়ে গিয়েছিল, খাঁচাগুলোও খালি পড়েছিল, আর আমাদের তাতে কাজেরও বেশ কিছু সমস্যাই হচ্ছিল। এখনো যদিও অনেকটা কাজে বাকি, বেশ কিছু ঝুল রয়েছে, নোংরা আবর্জনা রয়েছে, সেগুলোও পরিষ্কার করতে হবে ধীরে ধীরে। তবে আমাদের কাজগুলো আমরা কিন্তু বেশ খানিকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছি এই মুহূর্তে। দেখুন, যে সমস্ত বাড়তি কেজগুলো ছিল, যেগুলো আমাদের কাজে লাগছিল না, সেগুলো কিন্তু আমরা একটা সাইডে করে ফেলেছি। যদিও আমরা নয়, এই কাজটা সম্পূর্ণটাই করেছে অর্ণব নিজে। এছাড়া খাঁচা রাখার যে এই স্ট্যান্ডগুলো, এগুলোকেও সরিয়ে ফেলা হয়েছে যাতে করে আমাদের কাজের সুবিধা হয়। আর দেখুন, আপনারা তো দেখেই নিয়েছেন ইতিমধ্যে, বেশ কিছু পাখি আমরা রেখেছি আমাদের কলোনিগুলোর মধ্যে। 2টো কলোনিতেই আপাতত লাভবার্ডগুলো রয়েছে ম্যাক্সিমাম। এছাড়াও কিন্তু কয়েকটা খাঁচায় আমাদের বেশ কিছু পাখি রয়েছে এখনো। আপাতত ওই খাঁচাগুলোতেই ছেড়ে রাখা হয়েছে। পরবর্তী সময়ে আমরা কি করছি সেটা অবশ্যই যখন করব সেই মুহূর্তে শেয়ার করব আপনাদের সঙ্গে। যেহেতু এই সমস্ত পাখিগুলোই প্রথম থেকেই ছোট ছোট কেজে বড় হয়েছিল, আমরা কিন্তু একটা আশঙ্কায় ছিলাম একসাথে দেওয়ার পর কোনো রকম মারপিট হবে কিনা, ওরা খাবার খেতে আদেও নিচে নামবে কিনা সঠিকভাবে। এই সমস্যাটা কিন্তু আমরা এখনো অবধি ফেস করিনি। পাখিগুলো বেশ ভালো আছে, এখনো অবধি মারপিট কোনো রকম কোনো সমস্যাই আমরা বুঝিনি। আপনারাও আমাদের মতো করে প্রার্থনা করবেন ওরা যাতে ভালো থাকে, আর পরমেশ্বরের আশীর্বাদ তো রয়েছেই। পাখিগুলোকেও দেখিয়ে দিলাম আরো একবার। ছোট ছোট কেজে যেমন লাভবার্ডগুলোকে দেখতে বেশ ভালো লাগে, ঠিক তেমন ভাবে কিন্তু এই বড় কলোনির মধ্যে ছাড়ার পর ওদের সৌন্দর্যটা যেন আরো বেড়ে গেছে। এটা কিন্তু আমাদের ধারণা, আপনাদের ধারণাটা কি সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আসলে কি, ওরা একসাথে এতগুলো পাখি রয়েছে, ওরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ রয়েছে। আর দুষ্টুমি সেটা তো ওদের সহজাত প্রবৃত্তি, সেটা তো ওরা করবে। আর এই মহারাজকে দেখুন, যখনই আমি ওর কাছাকাছি আসবো কোথা থেকে ঠিক খাঁচার এখানে চলে আসবে। আপনাদের অনেকেরই মনে হতে পারে এই পাখিটি হ্যান্ডটেম কিনা। না না, একেবারেই ও হ্যান্ডটেম নয়, কিন্তু বেশ কয়েকদিন ধরেই আমি লক্ষ্য করছি আমি কাছাকাছি এনে ওর নেটের কাছে চলে আসছে। এটা কেন হচ্ছে সেটা আমারও সঠিক জানা নেই। ওদের খুব সুন্দরভাবেই দেখিয়ে দিলাম, আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর যারা পাখি ভালোবাসেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের দেখিয়েছিলাম অর্ণব আমাদের পুরনো খাঁচাটাকে কিভাবে ইউজ করেছে, আর সেই খাঁচাটা কি কাজে ব্যবহার হবে সেটাও তো জানিয়েছিলাম আপনাদের। আজ দেখে নিন সেই খাঁচাটা সত্যি সত্যি কিভাবে ব্যবহার হলো, আর আসলেও সেটা কতটা কার্যকরী হলো সেটাও দেখিয়ে দেওয়া যাক। এখানে আমি কিন্তু বেশ কিছু কোয়েল রেখেছি। এই কোয়েলগুলোকেই কিন্তু আমরা প্রায় মাস দেড়েক আগে এনেছিলাম একদম ছোট্ট অবস্থাতে। আর এটাও আপনাদের জানিয়েছিলাম যে ঠিক 40 দিন বয়স থেকেই ওরা কিন্তু ডিম দেওয়া শুরু করে দিয়েছে। অর্ণব কেসটা যখন বানাচ্ছিল বা বানিয়েছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি। সে সময় এটাও দেখিয়েছিলাম যে এখানে কিন্তু খাবার পাত্র হিসাবে এই রেইন পাইপটাকে ব্যবহার করা হয়েছে, আর এর ঠিক বিপরীতে ওই পাশে কিন্তু আরেকটা রেন পাইপ কেটে সেটাকে জলের জায়গা হিসাবে বা জলের পাত্র হিসাবে ব্যবহার করা হয়েছে। এর আগে যেহেতু আমরা এভাবে কখনো খাঁচার ব্যবহার করিনি,
আর কোয়েলও আমাদের ফার্মে খুব বেশি দিন ধরে পালন করা হচ্ছে না, সেই কারণে আমরা সঠিকভাবে জানতাম না এটা ঠিকঠাক হয়েছে কিনা। তো আপনারা নিজে চোখেই দেখে নিন সবটা ঠিকঠাক আছে কিনা। এখানে কিন্তু একেবারে সকালেই অনেক খাবার দিয়ে দেয় এই পাত্রটাকে সম্পূর্ণ ভর্তি করে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু ওরা খাবারটা খেয়েছে। যদিও এই মুহূর্তে যেহেতু আমি পাখির কাছেই রয়েছি, সেই কারণে এসে পাখি খাচ্ছে এই অবস্থায় আমি কিন্তু দেখাতে পারলাম না আপনাদের আরও একটা কথা বলেছিলাম আমি, আমাদের এই যে দেখুন বলতে বলতেই কিন্তু এসে গিয়েছে। আমি একটু দূরে যাওয়ার সাথে সাথে হয়তো ওরা খাবারটা খেতেও শুরু করবে। আপনাদের আরও একটা কথা আমি বলেছিলাম, সামনে কিন্তু যে নেটের বাড়তি অংশটা দেওয়া রয়েছে, অর্থাৎ এই অংশটা এখানে যাতে বাইরে ওই পাশে ডিমগুলো পাখি দিলে বাইরের দিকে চলে আসে, আমাদের খাঁচা খুলে আর ডিম নিতে না হয়, সেই কারণেই ব্যবস্থাটা করা হয়েছে। এই ব্যবহারটাও কিন্তু খুব সুন্দরভাবে করা যাচ্ছে খাঁচাটার। দেখুন আমি কিন্তু দেখাতেও পারছি আশা করি। এই একটা ডিম, এখনো যদিও সব পাখি ডিম পাড়া শুরু করেনি। এই দেখুন এখানেও দুটো ডিম, এই একটা ডিম তো দেখালাম, এপাশেও দুটো ডিম। এরকম ভাবে কিন্তু ডিমগুলো বাইরে বেরিয়ে আসছে, যার ফলে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে। পেল ফেলো ওয়ার্কিংয়ের বেশ কিছু পাখি কিন্তু আমাদের কাছে রয়েছে, যেগুলো আমরা সামনের বছর ব্রিড করাবো বলে রেখে দিয়েছি। তো সেই পাখিগুলোকেও এক ঝলকে দেখিয়ে দেওয়া যাক। এখানে কিন্তু বেশ কিছু পাখি রয়েছে যেগুলোকে আমরা কলোনিতে ছাড়িনি। এখানে যে পাখিগুলো রয়েছে সেখানে মাঝখানে যে মিডিল পোর্শনে একটা পার্টিশন দেওয়া ছিল, সেই পার্টিশনটাকে দেওয়া হয়েছে খুলে, যাতে করে ওরা একটু ওড়াউড়ি করার স্পেসটা পেয়ে যায়। আর নিচে কিন্তু আলাদা আলাদা পার্টে দুটো পেয়ার পাখি রাখা রয়েছে। আর এপাশেও দেখুন, এদিকেও কিন্তু বেশ কিছু কেজেও পাখি রয়েছে, এখনো বেশ কিছু বাচ্চাও রয়েছে, যেগুলো সেমি অ্যাডাল্ট রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, যেগুলোকে আমরা অনেকদিন আগেই দেখিয়েছিলাম। সেগুলোকেও হয়তো বা পরবর্তী সময় কলোনিতে ছাড়তে পারি। কি করছে আমরা এখনো নিজেরাও জানি না, যখন জানবো অবশ্যই জানাবো আপনাদের। যে সমস্ত পাখিগুলো সিঙ্গেল কেজে রয়েছে সেগুলোকেও কিন্তু এক ঝলকে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা তো ইতিমধ্যে জেনেই গিয়েছেন আমরা বেশিরভাগ হাড়িই কিন্তু খুলে নিয়েছি এই বছরের জন্য। যেখানে খুব ছোট বাচ্চা আছে সেখানে আর খোলাটা সম্ভব হয়ে ওঠেনি। এখানেও দেখুন বাচ্চাগুলো কত সুন্দর বড় হয়ে গেছে, আর কালারটা যে কতটা সুন্দর এসেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানেও কিন্তু একটা সিঙ্গেল মাদারের কাছে ছোট্ট বেবি রয়েছে। তো যখনই বেবিগুলো বড় হয়ে যাবে বা সেলফে এসে যাবে, তখনই কিন্তু এই হাঁড়িটাও খুলে নেওয়া হবে এবং একেও কলোনিতে দিয়ে দেওয়া হবে। তো সেটার জন্য একটু সময় লাগবে আমাদেরও। এখানেও দেখুন আমরা হাঁড়িটা খুলে নিয়েছি, আর বাচ্চাগুলো সমেত ওর বাবা মা কিন্তু এখানেই রয়েছে। পারব্লু পেল ফেলো অফলাইনে যে বাচ্চাটা হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যেই বড় হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হাড়ির বাইরে বেরিয়ে পড়েছে ও, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে সামনে থেকে। এবার চলুন কোয়েলগুলোকে দেখিয়ে দিই আরো একবার। আপনারা নিশ্চয় জানেন প্রথমে কোন জায়গায় কোয়েলগুলো ছিল, যেখানে এই মুহূর্তে মুরগির বাচ্চাগুলো ব্রুডিং করা রয়েছে। ওখান থেকে কোয়েলগুলোকে এনে কিন্তু আমরা এই কেসটাতে রেখেছি। পাশের একটা কেজেও কিন্তু বেশ কয়েকটা কোয়েল রয়েছে। দিন 10 আগেই আবার যে আমরা আমাদের ফার্মে কোয়েলের বাচ্চাগুলোকে এনেছিলাম সেটা তো দেখিয়ে দিয়েছিলাম আপনাদের। আজকে দেখে নিন ওরা এখন কেমন আছে আর ঠিক কত বড় হলো। ওরা কিন্তু দেখতে দেখতে চোখের নিমেষে কয়েক দিনের মধ্যেই বেশ অনেকটাই বড় হয়ে উঠেছে।
আর আপনাদের সঙ্গে তো শেয়ার করেই দিয়েছিলাম যে ওরা কিন্তু একটু বড় হওয়ার সাথে সাথে ভীষণভাবে ওড়াউড়ি শুরু করে দেয়। ওই ব্রুডিংয়ের জায়গাতে রাখতে আমাদের ভীষণই সমস্যা হচ্ছিল। সেই কারণে আমরা কিন্তু আমাদের এই সেটআপটা, যেটা এর আগেও কিন্তু কোয়েলই ছিল আপনারা জানেন, তার পরবর্তী সময়ে কিন্তু বেশ কিছু মুরগিকেও ছাড়া হয়েছিল। সেই সমস্ত মুরগি যে নিচে নিয়ে যাওয়া হয়েছে আপনারা সেটাও জানেন। এই মুহূর্তে বাচ্চা কোয়েলগুলো কিন্তু রয়েছে এখানে। ওরা বেশ ভালোও আছে। আপনারা প্রত্যেকেই প্রার্থনা করবেন ওরা যেন আগামী দিনগুলো খুব ভালোভাবে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। আজ চলুন আরো একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন, আপনারা একটা মুরগিকে দেখতে পাচ্ছেন, অনেকটা নিচে রয়েছে। আর খাঁচার একেবারে পেছনের অংশে সেখানে কিন্তু আমি একেবারে যেতে পারছি না, সেখানে একটু দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুরগিটা মাঝখানে কিন্তু ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েছিল। মঙ্গলবার ঈশ্বরের আশীর্বাদ ছাড়া ও যে আবার জীবন ফিরে পাবে এটাই আমরা ভাবিনি। আর সত্যি বলতে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া একটা গাছের পাতাও বোধহয় নড়ে না। এই যে মুরগিটা সেটা তারই প্রমাণ। এখন কিন্তু ও সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে, কিন্তু যেহেতু মাঝখানে বেশ অসুস্থ ছিল ওর হাঁটা চলা এবং রোদ কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে। সেই কারণে কিন্তু আমরা এখানে ওকে একাই রেখেছি। আরও একটু সুস্থ স্বাভাবিক হয়ে গেলে অবশ্যই আমাদের ফার্মেও ওকে আমরা ছেড়ে দেব। আপাতত বেশ কয়েকটা দিন ওকে আমরা এখানেই রেখেছি, যাতে ও খাওয়া দাওয়া করে একটু সুস্থ এবং শক্তিশালী হওয়ার সুযোগটা পায়। আপনাদের অনেকেরই নিশ্চয় মনে হচ্ছে আমি আজ কুটুসকে দেখালাম না কেন। ফার্মে এসেছি অথচ ওকে দেখাবো না, সেটা কিভাবে সম্ভব? আমি ওকেও দেখতে দেব। দেখুন, আপাতত কিন্তু ওদের জন্য আলাদা আলাদা কোনো খাঁচার ব্যবস্থা করা হয়নি। পরবর্তী সময়ে হয়তো বা আমরা আলাদা করে রাখবো কিংবা একসাথেই 4 থেকে ব্রিডিংয়ে বসাবো, সেটা বলতে পারছি না। যা করব সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। এই মুহূর্তে দেখুন ওরা কিন্তু এই কেসটাতে রয়েছে। আপনারা তো প্রথম থেকেই জানেন আমাদের ফার্মে আসার পর থেকে কুট্টুস সোনা যখনই আমাকে অঙ্কুশকে দেখে তখনই কিন্তু কাছে চলে আসে। ও ভীষণই আদর খেতে ভালোবাসে। আর সাথে সাথে এখন এই বাকি 3টে পাখিও একই রকম দুষ্টুমি শুরু করে জানেন তো। যখনই আমরা কাছাকাছি আসি তখনই ওরা একেবারে খাঁচার সামনে এসে হাজির হয়ে যায়। দেখুন, বলাও সারা আর ওর আশাও সারা। কুট্টুস সোনা কিন্তু ইতিমধ্যেই একেবারে খাঁচার দরজার সামনে চলে এসেছে। ওকে আদর না করলে উপায় নেই, ও কাছে এসে এমন দুষ্টুমি শুরু করে দেবে যে আমরা বাধ্য হই তখন ওকে আদর করতে। দেখুন, এই কাণ্ডটা ও সবসময় করতে থাকে। শুধু যে আমার সাথেই তা নয়, অঙ্কুশ এলেও ওর সাথেও এই একই রকম দুষ্টুমি চালায় ও। ফার্মে এসে ওদের না দেখালে অনেক কিছুই যেন অসম্পূর্ণ থেকে যেত, তাই ওদেরকেও কিন্তু কাছ থেকে আমি দেখিয়ে দিলাম। দেখুন, অঙ্কুশের সাথেও কিন্তু একইভাবে ও খেলা করে চলেছে। আসলেই ও আদর খেতে ভীষণ ভালোবাসে। যে সমস্ত খাঁচাগুলো আমাদের এই মুহূর্তে ব্যবহার করা হচ্ছে না সেগুলোকে যেমন একটা দিকে করা সম্ভব হয়েছে, তেমনই কিন্তু আমাদের কাজটা আমরা অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছি। আর এই বেশিরভাগ কাজটাই যদিও করেছে অর্ণব, কারণ এই খাঁচার কাজ, এইসব কাজ আমার দ্বারা একেবারেই সম্ভব হয়ে ওঠে না। তো সম্পূর্ণটা যা যা দেখানোর ছিল আজ ফার্মের সমস্তটাই কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। কি কি বিষয়ে জানতে চান, আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত দেন আমাদের খুবই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর যেভাবে AM বার্ডসের পাশে রয়েছেন আপনারা, আমি আশা রাখবো আগামীতেও আপনাদের প্রত্যেককে পাশে পাবো। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকলকে।